জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে? আমাদের কবরস্থানে কাদিয়ানীদেরকে কি মাটি দেওয়া যাবে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আপনার একটা আলোচনা শুনে তার সাথে কথা বলা বন্ধ করেছি, আলহামদুলিল্লাহ নিয়মিত ইবাদত করছি, কিন্তু তার কথা মনে পড়ে, এজন্য তাকে বিয়ে করতে চাই। প্রশ্ন হলো, এটা কি সঠিক সিদ্ধান্ত? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। ফারহানা ফারিয়া লাবণ্য, আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সাইদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে? না, আকিকার পশু, কোরবানি পশু এগুলো জবে ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না, কারণ এখানে জবে করাটা উদ্দেশ্য এবং এটাই মূল। অতএব যদি নগদ অর্থ দিলে হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না। শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে। ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে, আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিব দুঃখীকে দান করে দিলেন, তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এর মাধ্যমে আশা করতে পারেন না। আপনি তো ওষুধ সেবন করার চাইতে আরো উত্তম কাজ করলেন। অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না। এমডি সত্তার, আপনি জানতে চেয়েছেন আমাদের কবরস্থানে কাদিয়ানীদেরকে কি মাটি দেওয়া যাবে? কাদিয়ানীরা অমুসলিম এবং এটাই সারা বিশ্বের সমস্ত স্কলারদের, সমস্ত ওলামা ইকরামের স্বীকৃত ফতোয়া। অতএব তাদেরকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া জায়েজ হবে না, যেহেতু তারা অমুসলিম। এমনি আকরামুল হক জানতে চেয়েছেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আপনার একটা আলোচনা শুনে তার সাথে কথা বলা বন্ধ করেছি, আলহামদুলিল্লাহ নিয়মিত ইবাদত করছি, কিন্তু তার কথা মনে পড়ে, এজন্য তাকে বিয়ে করতে চাই। প্রশ্ন হলো, এটা কি সঠিক সিদ্ধান্ত? বিষয়টা পরিবারকে কিভাবে বলবো? আমার বয়স 19 বছর, আমি এখনো ছাত্র। 19 বছর বয়সে আপনি বিবাহ করতে পারেন। যদি আপনার পরিবার আপনাকে এই বয়সে বিবাহ দিতে পারে, সেরকম হয়, তাহলে অবশ্যই আপনি সেই মেয়ে যদি ভালো হয়, তাকওয়ার পথে চলতে চায় এবং দিনের পথে অগ্রসর হওয়ার চিন্তা তার থাকে, আপনি যেরকম অগ্রসর হয়েছেন তার মধ্যে যেরকম অগ্রসর হওয়ার মানসিকতা থাকে, তাহলে আপনার পরিবারকে আপনি কিভাবে কনভিন্স করবেন, আপনারটা আপনি ভালো বুঝবেন, সেভাবে আপনি কনভিন্স করতে পারেন। যদি পরিবারকে কনভিন্স করা না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকে এই বয়সে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ আপনাকে আমি দিব। এবং সেই মেয়েকে আপনি আল্লাহর জন্য যদি ত্যাগ করে থাকেন, সেটা ত্যাগটা পূর্ণমাত্রা হওয়া উচিত। স্মরণ হলে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের সঙ্গে সংগ্রাম করা এবং এই কথার চিন্তা করা যে আপনি তো আল্লাহর জন্য তাকে ত্যাগ করেছেন, অতএব আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি একটি ছাড় দিয়েছেন, সেই ছাড়ের ক্ষেত্রে আপনার জন্য পরীক্ষা আসছে, এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই বিষয়গুলো যখন চিন্তা করবেন সহজ হবে ইনশাআল্লাহ আপনার জন্য তাকে ভুলে থাকা। আর যদি সেই দিনের পথে খুব বেশি অগ্রসর হতে চায়, তাহলে প্রয়োজন অপেক্ষা করবেন, কিন্তু কোনো অবস্থাতেই হারামের দিকে অগ্রসর হবেন না। আপনার পরিবারকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন আর সেও যদি উপযুক্ত হয় দিনদার দিক থেকে, তাহলে বিয়ের পদক্ষেপে যাওয়া হলো সবচেয়ে উত্তম এবং ভালো। প্রয়োজনে কোনো আলেমের সহায়তা নিতে পারেন, যিনি পরিবারকে বোঝাবেন। আজকাল পরিবারগুলো বুঝতে চায় না, বিশেষ করে মা বাবা, অভিভাবকরা বুঝতে চান না যে সন্তানের চরিত্র রক্ষা করার গুরুত্ব কতখানি। অতএব শুধুমাত্র আগ্রহ হয়ে থাকলো, বিয়ে হয়ে থাকলো, যে যার মতো থাকলো, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বাবলম্বী করলেন তখন তুলে আনা হলো। এইরকম প্রক্রিয়ার মাধ্যমেও আমরা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করতে পারি। অতএব অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে।